হাই মিনাসান কনিচো, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 16-এর ভোকাবুলারি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুরু করি আজকের ক্লাসটি। দেখেন প্রথমে কি লেখা আছে, নরিমাস। নরিমাস মানে হলো চড়া, ঠিক আছে, মানে রাইড বা চড়া। এটা কিসের চড়া? ট্রেন বা যে কোনো যানবাহনে হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেনশা, তারপর নি, হ্যাঁ, দেনশা নি, আর এই নরিমাসটা হবে এখানে দেনশা নি নরিমাস, মানে ট্রেনে চড়া, মানে ট্রেনে ওঠা, ঠিক আছে। তাহলে এই নরিমাসের পূর্বে নি পার্টিকেল হচ্ছে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেছি ওরিমাস। ওরিমাস মানে নামা, হ্যাঁ, এটা হলো ট্রেন বা যানবাহন থেকে নামা। দেনশা ও, এই ওরিমাসটা হবে এখানে দেনশা ও ওরিমাস, মানে ট্রেন থেকে নামা অথবা যে কোনো যানবাহন থেকে নামা বোঝায়। আচ্ছা, তারপরে কি নরিকাইমাস, মানে পরিবর্তন করা, ঠিক আছে, মানে যানবাহন পরিবর্তন করা। মানে জাপানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যারা ট্রেন ইউজ করে বা ট্রেন ব্যবহার করে, তাহলে অনেক সময় ট্রেন পরিবর্তন করতে হয় আমাদেরকে। তখন কি নরিকাইমাস, ওই ট্রেন পরিবর্তন করা বা যানবাহন পরিবর্তন করা, এটা হলো নরিকাইমাস। আচ্ছা, আবিমাস। আবিমাস মানে গোসল করা, হ্যাঁ, শাওয়া ও আবিমাস। শাওয়া মানে শাওয়ার করা আর কি, মানে শাওয়ার নেওয়া। শাওয়া ও এই আবিমাস, আবিমাসটা এখানে হবে। তাহলে আবিমাসের অর্থ হচ্ছে গোসল করার। আবিমাসের পূর্বে ও পার্টিকেল হয়। আচ্ছা, তারপরে কি আছে ইরেমাস। ইরেমাস মানে রাখা বা ইনসার্ট করা। কোনো মেশিনারি জিনিসে বা যন্ত্রপাতিতে কি আপনার কোনো একটা কিছু যদি আমি ইনসার্ট করতে যাই বা রাখি, ওইটা হলো ইরেমাস, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে দাসিমাস। দাসিমাস মানে পাঠানো। অরসিমাস। অরসিমাস মানে উত্তোলন করা, উইথড্র, হ্যাঁ। ওকানে ও অরসিমাস। অরসিমাস মানে উত্তোলন করা। তাহলে এই অরসিমাসের পূর্বে কোন পার্টিকেল হবে? অরসিমাসের পূর্বে ও পার্টিকেল হয়, খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর এই অরসিমাসের অর্থ হলো উত্তোলন করা বা উইথড্র করা, মানে টাকা পয়সা ব্যাংক থেকে উত্তোলন করা। হাইরিমাস। হাইরিমাস মানে প্রবেশ করা। এখানে ব্র্যাকেটে বিশ্ববিদ্যালয় লেখা আছে, মানে দাইগাকু, মানে বিশ্ববিদ্যালয় দাইগাকু নি, এই যে হাইরিমাস, হাইরিমাসটা হবে এখানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আচ্ছা, তারপরে গেছে দেমাস। দেমাস মানে বের হওয়া, আর ব্র্যাকেটে লেখা আছে বিশ্ববিদ্যালয়, মানে কি দাইগাকু, এখানে ও পার্টিকেল হবে, এখানে মিস্টেক হয়েছে, এখানে নিয়ে চলে আসছে আর কি, হ্যাঁ। দাইগাকু ও দেমাস মানে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়া। ওশিমাস। ওশিমাস মানে চাপ দেওয়া, মানে প্রেস করা। নমিমাস পান করা। হাজিমে মাস মানে শুরু করা। ক্যানগাকুশিমাস মানে শিক্ষা সফর, মানে শিক্ষার উদ্দেশ্যে যে সমস্ত ভ্রমণ করা হয়, সফর করা হয়, ওগুলো হলো শিক্ষা সফর, হ্যাঁ, এগুলো হলো ক্যানগাকুশিমাস। দেনওয়াশিমাস মানে ফোন কল করা। আচ্ছা, তারপরে কি আছে অকাই। অকাই মানে তরুণ বা ইয়াং। নাগাই লম্বা। মিজিকাই শর্ট বা খাটো। আকারুই মানে উজ্জ্বল। কুরাই অন্ধকার। কারাদা শরীর। আতামা মাথা। কামি চুল। কাও মুখ বা ফেস। মে চোখ। আচ্ছা, তারপরে কি আছে মিমি। মিমি মানে কান। হানা নাক। কুচি মুখ। হা দাঁত। অনাকা। অনাকা মানে পেট। আশি। আশি অর্থ হলো পা অথবা পায়ের পাতা। সে। সে হলো উচ্চতা, এটা হলো মানুষের উচ্চতার ক্ষেত্রে এই সে কি ব্যবহার করে, সেগা তাকাইদেস মানে উচ্চতা বেশি। সাবিসু মানে সেবা। এই সাবিসু কোথা থেকে আসছে? ইংরেজি সার্ভিস থেকে, হ্যাঁ, সার্ভিস থেকে কাতাকানে সাবিসু মানে সেবা। আচ্ছা, তারপর গেছে জগিংগো। জগিংগো মানে জগিং করা বা এক্সারসাইজ করা। শাওয়া মানে গোসল। আচ্ছা, মিদুরি। মিদুরি মানে সবুজ। ওতেরা মানে মন্দির, মানে যে কোনো মন্দির হতে পারে, টেম্পল যেটা। জিনজা শিন্তো মন্দির। বান। বান মানে নাম্বার, আর তার আগে এখানে একটা হাইফেনের মতো দেওয়া আছে, মানে এখানে
ইচিবান নিবান, আপনি যে সংখ্যাটা বসাবেন ওই সংখ্যার নাম্বার মানে অত নাম্বার। দৈয়াত্তে মানে কিভাবে, হাও। আচ্ছা, তারপরে দোনো, দোনো মানে কোনটি, হ্যাঁ, দুই বা তারও বেশি কি ব্যক্তি বা বস্তু থাকলে দোনো, দোনো দিয়ে আমরা কোনটি দিয়ে কোয়েশন করতে পারবো। দোরে হলো কোনটি, এটা হলো বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, রেনশু মানে অনুশীলন। সুগই দেশনে মানে অসাধারণ, সুগই দেশনে এটা একটা এক্সপ্রেশন, এটা জাপানিজরা সাধারণত বলে থাকে কোনো কিছু ওয়ান্ডারফুল বা বিউটিফুল হলে সুগই দেশনে ব্যবহার করা হয়, অসাধারণ, অ্যামেজিং। আচ্ছা, তারপরে গেছে ইয়ে মাদা দেশ মানে আরও অনেক বাকি। এটা যে কোনো বিষয় হতে পারে। ধরেন আপনি কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় অল্প সময়ে কি আপনি এটা আয়ত্ত করতে পেরেছেন বা প্রশংসা করছে, তখন আপনি বলবেন কি ইয়ে মাদা দেশ মানে আসলে আমার আরও অনেক কিছু শেখার বাকি, শিখতে হবে, হ্যাঁ, আমার আরও অনেক পথ যেতে হবে। আচ্ছা, কাইওয়া মানে কথোপকথন। ওহিকিদাসী দেশকা মানে টাকা উত্তোলন করবেন কি, ওহিকিদাসী দেশকা, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে মাজু মানে প্রথম, সুগিনি পরবর্তী মানে নেক্সট, কেশো কাদো মানে ক্যাশ কার্ড, আংশুবাঙ্গ মানে ব্যক্তিগত গোপন নাম্বার মানে পিন নাম্বার বা পাসওয়ার্ড, এটা যে কোনো এটিএম কার্ডের হতে পারে বা যে কোনো কিছুরই হতে পারে কি ব্যক্তিগত গোপন নাম্বার, হ্যাঁ, আংশুবাঙ্গ। তারপরে কিনগাকু মানে টাকার পরিমাণ মানে অ্যামাউন্ট অফ মানি, কিনগাকু। আচ্ছা, তারপরে গেছে খাকুনিন মানে নিশ্চিত মানে কনফার্মেশন করা। যেমন আপনি এটিএম বুথে টাকা তুলতে গেছেন, তারপরে এখানে কি যে অ্যামাউন্ট টাকার পরিমাণ দেওয়ার পরে এটা কি খাকুনিন করতে হয় মানে নিশ্চিতকরণ করতে হয়। আচ্ছা, তারপরে গেছে বোতাম মানে হলো বোতাম, হ্যাঁ, এটা যে কোনো কিছুর বোতাম হতে পারে, বিশেষ করে ইলেকট্রনিক আইটেমসের। আচ্ছা, জেপি মানে জাপান রেলওয়ে, হ্যাঁ, জাপান রেলওয়ে। ইউকি মাতসুরি মানে তুষার উৎসব। আচ্ছা, বান্দর মানে কি ইন্দোনেশিয়ার একটি জায়গার নাম। আচ্ছা, তারপর গেছে ফুরাঙ্কিন মানে ফ্রাঙ্কলিন, এটা হলো জার্মানির একটি জায়গার নাম। আচ্ছা, ব্যারাক্রুজ মানে মেক্সিকোর একটি অঙ্গরাজ্য। আচ্ছা, তারপরে কি আছে উমেদা মানে ওসাকার একটি শহরের নাম। দাইগাকুমায় মানে কাল্পনিক বাস স্টপ, কাল্পনিক বাস স্টপ। আচ্ছা, আর এই বিষয়গুলো আপনাদের জন্য এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট খালি একটু দেখে রাখবেন এগুলো, কারণ আমরা যখন টেক্সট বুক পড়তে যাব তাহলে আমাদের এই শব্দগুলো কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন জাপানিজ ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।